কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির প্রিয় মাছগুলির মধ্যে পাবদা মাছের নাম আগেভাগেই চলে আসে। আজ আমি এই পাবদা মাছ দিয়ে একটি সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ এবং অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যে কোনো আঁশবিহীন মাছ তেলে দিলে, গরম তেলে দিলে ছিটে ওঠে। যদি আমি একটু তার মধ্যে সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখি, একটু হলেও কম ছিটবে। ভালো করে সব মেখে নিচ্ছি। এরপর এটাকে খানিকক্ষণ রেখে দেবো। প্রত্যেকটা পাবদা মাছের মধ্যে প্রায় ডিম আছে। এবার এগুলোকে আমি রেখে দেব খানিকক্ষণের জন্য। এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব। আজকে আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো পোস্ত, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, যেটাকে আমরা সাদা সর্ষেও বলে থাকি, 1 টেবিল চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। যে কোনো লঙ্কা দিলেই হবে এবং ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। কেউ চাইলে মিক্সিতেও করতে পারেন। এবার আমি মাছগুলো ভেজে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেলটা খুব ভালো করে গরম হলে তারপর একে একে মাছগুলো দেব। অবশ্যই একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু তেল ছিটে উঠতেই পারে। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নেব। যেহেতু ফ্রাইং প্যানটা একটু ছোট ছিল, গ্রেভিটা করার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এই যে মাছ ভাজার তেল, এটা দিয়েই আমি গ্রেভিটা করব। কড়ার মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। সুগন্ধ বেরোলে একটা টমেটো, মাঝারি মাপের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা একদম গলে যায়। পাবদা মাছের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, সেটা অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। যদি পছন্দ না করেন তাহলে মশলার মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিতে পারেন। টমেটোটা গলে গেছে, এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আমি এখানে টক দই দিইনি, কেউ চাইলে 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিতে পারেন। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য, এটা স্কিপ করা যেতে পারে। এবার দিয়ে দিলাম জল। জলটা বুঝে দিতে হবে, যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল দেবেন। এই সময় অবশ্যই একটু নুনটা চেক করে নিতে হবে। এবার চাপা দিয়ে দিলাম, একটু ফুটতে দেব। তারপরে গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। পাবদা মাছ একটু নরম ধরনের মাছ, মানে একটুতেই ভেঙে যায়, তাই এগুলো দেওয়ার সময় বা নাড়াচাড়া করার সময় একটু সাবধানে করতে হবে। সব মাছগুলো দিয়ে আলগা হাতে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব, যাতে ঝোলের ফ্লেভার এবং টেস্ট এই মাছের মধ্যে ঢুকে যায়। তারপর খানিকক্ষণ পর চাপাটা খুলে এরপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচ মতো। তারপরে আমি এটাকে খুব বেশি নাড়বো না, একটুখানি এভাবে সাঁড়াশে দিয়ে কড়াটাকে ধরে হালকা করে নেড়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। তারপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করে দেব। খুব সহজে এবং সাধারণভাবে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো হোক বা নিজের মনের মতো সর্ষে পোস্ত দিয়ে
পাবদা মাছের একটি দারুণ রেসিপি। এভাবে একবার করে দেখুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।